19 cos a minus b equal 1 2 sin a plus b equal √3 এবং a, b সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। তো কি করব, প্রথমেই লিখব, দেওয়া আছে cos a minus b equal 1, যেটা দেওয়া আছে প্রথম অংশটা আমি লিখব। এখন পরবর্তী লাইনে বা cos a minus b লিখব। এবার 1 মানে cos কত ডিগ্রি মান 1 সেটা লিখব। তা আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, এই জন্য cos 0 ডিগ্রি লিখছি। উভয় পাশে যদি cos বাদ দেওয়া যায় তাহলে লিখতে পারবো a minus b equal 0 ডিগ্রি। সুতরাং a minus b equal 0 ডিগ্রি, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার দেওয়া আছে আরেকটা অংশ দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে 2 sin a plus b equal √3, সেটা আমি লিখব। এবার বা sin a plus b উভয় পাশে যদি আমি 2 দ্বারা ভাগ করি মানে 2 2 কাটা আর √3/2 হবে এই পাশে। এবার √3/2 মানে sin কত ডিগ্রি মান √3/2 সেটা লিখব। sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 আমরা জানি। তো উভয় পাশে সাইন বাদ দিলে থাকবে a plus b equal 60 ডিগ্রি। এ হচ্ছে 2 নং সমীকরণ। তো 1 নং এবং 2 নং সমীকরণ থেকে যোগ বিয়োগ করে আমি a এবং b বের করব। 1 নং এবং 2 নং যদি আমি যোগ করি, সমীকরণ যোগ করে পাই a minus b equal 0 ডিগ্রি, আবার a plus b equal 60 ডিগ্রি। যোগ করলে মাইনাস b প্লাস b কাটা a এবং a হবে 2a ইকুয়াল 0 plus 60 ডিগ্রি মানে 60 ডিগ্রি। এবার উভয় পাশে 2 দ্বারা ভাগ করলে 2 2 কাটা আর 60°/2 হবে 30 ডিগ্রি। এখন 1 নংয়ে a ইকুয়াল 30 ডিগ্রি বসিয়ে পাই। এখানে যদি a ইকুয়াল 30 ডিগ্রি বসাই, 30 ডিগ্রি মাইনাস b ইকুয়াল 0 ডিগ্রি। তারপরে বা মাইনাস b 30 ডিগ্রি ওই পাশে গেলে হবে মাইনাস 30 ডিগ্রি। এবার উভয় পাশে যদি মাইনাস বাদ দেওয়া যায় কি হবে, সুতরাং b ইকুয়াল 30 ডিগ্রি। তো সুতরাং নির্ণেয় মান a ইকুয়াল 30 ডিগ্রি এবং b ইকুয়াল 30 ডিগ্রি। এই হচ্ছে গিয়ে